টি-20 সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের পর এইবার ভারতের লক্ষ্য ওডিআই সিরিজের উপর এবং ওয়ানডেতেও ভারত চাইবে আবারও ক্লিন সুইপ করতে। আর সেই উদ্দেশ্যেই কাল অর্থাৎ 2রা আগস্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় দুপুর 2টোয় মাঠে নামবে টিম ইন্ডিয়া। আর এই ভিডিওতে আমরা দেখে নেব ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীর ভারতের প্রথম একাদশে কাকে বাদ দিয়ে কাকে দলে রাখবে। এছাড়াও শ্রীলঙ্কার একাদশী বা কেমন হতে পারে সেটার উপরেও আলোচনা করব এবং পিচ ও ওয়েদারের উপরেও আপডেট থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, কুলদীপ যাদব এবং শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ার আসায় ভারতীয় দল কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র 6টি ওয়ানডে ম্যাচ খেলবে, যার জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতীয় দলের কাছে। তো চলুন দেখে নিই প্রথম ওয়ানডেতে ভারতীয় একাদশ কেমন হতে চলেছে। তো ভারতের হয়ে ওপেন করতে নামবে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় দলের নতুন ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। তো এটা কনফার্ম যে প্রথম ওয়ানডেতে ওপেন করতে দেখা যাবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে, কারণ আর অন্য কোনো ওপেনার ব্যাটসম্যানকে ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি। 3 নম্বরে ব্যাটিং করতে নামেন বিরাট কোহলি। আপনাদের জানিয়ে রাখি যে বিরাট কোহলি লাস্ট একদিনের ম্যাচ খেলেছিল 2023 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তো 2023 বিশ্বকাপের পর প্রথমবার ওডিআই ম্যাচে দেখা যাবে বিরাট কোহলিকে। 4 নম্বরে ব্যাটিংয়ে নামবে শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারকেও 2023 ওয়ার্ল্ড কাপের পর প্রথমবার দেখা যাবে ভারতীয় দলে। আমরা জানি যে শ্রেয়াস আয়ারকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল, তারপর ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তো এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে শ্রেয়াস আয়ারের জন্য। এরপর 5 নম্বর স্থানের জন্য 2জন প্রতিদ্বন্দ্বী আছে। প্রথম হচ্ছে কেএল রাহুল ও দ্বিতীয় হচ্ছে ঋষভ পান্ত। তবে এই মুহূর্তে কেএল রাহুল কিন্তু ভারতীয় দলের কাছে প্রথম পছন্দ হবে, কারণ ওয়ার্ল্ড কাপে কেএল রাহুল কিন্তু খুবই ভালো পারফর্ম করেছিল। তাই অবশ্যই 5 নম্বর স্থানে আমরা কেএল রাহুলকে দেখতে পাবো। 6 নম্বর স্থানে দেখা যাবে রিয়ান পরাগকে। আমরা দেখেছি টি-20 সিরিজে বল হাতে কিন্তু রিয়ান পরাগ ভালো পারফর্ম করেছে এবং লাস্ট ম্যাচেও ভালো পারফর্ম করেছে। 7 নম্বর স্থানে দেখা যাবে অলরাউন্ডার আকসার প্যাটেলকে। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে তার দায়িত্বটা আকসার প্যাটেলের কাছেই থাকবে। এরপরে ডেবিউ হতে চলেছে হর্ষিত রানা, যে কলকাতার হয়ে খুবই অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে এবং ডোমেস্টিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স করেছে, যার জন্যই ভারতীয় দল সে ডাক পেয়েছে। তো এই মুহূর্তে ভারতীয় একাদশে কিন্তু হর্ষিত রানার অভিষেক হতে চলেছে, এমনটাই কিন্তু খবর আসছে। এরপরে 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে হরদীপ সিং এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজকে দেখা যাবে। তো বন্ধুরা, এটাই হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ। তো বন্ধুরা, এইবার দেখে নেব শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ কী হতে চলেছে। প্রথম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দুনিত ওয়েলস লাগে অথবা চামিরা করুরাত্নে, ওয়ানেন্দু হাজারাঙ্গা, মহেশ সাক্সেনা, মোহাম্মদ সিরাজ, আসিথা ফার্নান্দো। বন্ধুরা, ইঞ্জুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে মাতিসা পাথিরানা ও দিলশান মধুশঙ্কা, এই জন্যই তাদেরকে প্রথম একাদশে দেখা যাবে না। তো এবার দেখে নেব পিচ রিপোর্ট। আর প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ কিন্তু ব্যালেন্স পিচ হতে চলেছে এবং প্রথম দিকে ফাস্ট বলার একটু সুবিধা পেলেও যত খেলা এগিয়ে যাবে তত কিন্তু স্পিনারদের দাপট বাড়বে এবং এখানকার অ্যাভারেজ স্কোর কিন্তু 240-এর মতো। তো এবার দেখে নেব আবহাওয়ার পূর্বাভাস। তো আগামীকাল কিন্তু শ্রীলঙ্কার কলম্বোতে 70% বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেখানে তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।